114টি সূরার আজকে 3 নম্বর সূরা সূরাতুল আলে ইমরান। সূরাটি হলো মাদানী সূরা। সূরাটির নাম আল ইমরান। এই সূরাটিতে আয়াত সংখ্যা হলো 200টি, রুকু সংখ্যা 20টি। এই সূরাটি নাজিলের প্রেক্ষাপট। এই সূরাটির নাম দেওয়া হয়েছে আল ইমরান, ইমরানের পরিবার। আরও জোরে বলেন, ইমরানের পরিবার। ইমরানের পরিবারকে কেন্দ্র করে এই সূরাটির নামকরণ করা হয়েছে। এজন্য শানে নজুল জানা আমাদের জন্য জরুরি। হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন, এই বনি ইসরাইলদের মধ্যে একটি সুনাম ধন্য, একটি আবেদা সালেহা নেক আল্লাহওয়ালা একটি ফ্যামিলি ছিল, যেই ফ্যামিলির নাম ছিল ইমরানের পরিবার, ইমরানের ফ্যামিলি। যেই ফ্যামিলিটাকে ইমরানের ফ্যামিলি হিসাবে সবাই চিনত, পরিচিত ছিল। আর ইমরানকে পবিত্র কোরআনুল কারীমের একটি সূরার নাম হলো মারিয়াম। সূরার নাম কি? আমরা সবাই মারিয়াম আলাইহিস সালামকে চিনি না, শুনি নাই নাম? তা মারিয়াম আলাইহিস সালামের পিতার নাম হলো ইমরান। নাম কি? আরো জোরে বলেন। আর মাতার নাম হলো হান্না বিনতে কাফুস। হান্না বিনতে কাফুস। তো ইমরান সেই সময়ের একজন ভালো আল্লাহওয়ালা একজন ব্যক্তি ছিলেন। দীর্ঘ বছর হান্না বিনতে কাফুসের সঙ্গে সাংসারিক জীবন চলতেছে। সাংসারিক জীবন চলাকালীন কোনো সন্তান, আরও বলেন, কোনো সন্তান আসতেছে না। প্রায় কিতাবের মধ্যে রাখা প্রায় 90 বছর বয়স পার হয়ে গিয়েছে। জাকারিয়া আলাইহিস সালামের বয়স 90 পেরিয়ে গিয়েছে। এখন সন্তানের যখন কোনো দেখাই পাইলেন না, একটা তো আশা আকাঙ্ক্ষা স্ত্রীর মধ্যেও থাকবে, তেনার মধ্যেও থাকবে। কিতাবের মধ্যে এসেছে হান্না বিনতে কাফুস তিনি তেনার দৃষ্টিতে দেখতে পারলেন একটা পাখি তার সন্তানকে, পাখি তার ছানাকে আদর করে সুন্দর করে খাবার দিচ্ছে, সুন্দর করে খাওয়াই দিচ্ছে। একটা মা তার ছানাকে, তার বাচ্চাকে খাওয়ানো দেখে হান্না বিনতে কাফুসের মনের মধ্যে লোভ জন্ম নিল। আল্লাহ রে, আমার যদি একটা সন্তান হইতো তাহলে আমি আমার সন্তানটাকে এভাবে আদর করতাম, সন্তানটা আমার জন্য রাখতাম না। রব্বে কারীম, আমি আমার সন্তানটাকে বাইতুল মুকাদ্দাসের খাদিম বানাই দিতাম। রব্বে কারীমের কাছে যখন আমরা কোনো কিছু মান্নত করি, অনেক সময় সঠিকভাবে মান্নত করলে আল্লাহ তার বান্দার আশাকে পূরণ করে দেয়। আমরা মান্নত করি না অনেক সময়, এরকম মান্নত করার সঙ্গে আল্লাহ তাআলা কবুল করলেন। হান্না বিনতে কাফুসের গর্ভে সন্তান আসলো। তিনি যখন সন্তান প্রস্রাব করলেন, সন্তান প্রস্রাব করার পরে তিনি দেখতে পারলেন, তেনাকে ডাইনিরা জানিয়ে দিলেন, তোমার সন্তান জন্মগ্রহণ করেছে, তবে তোমার সন্তান জন্ম করেছে মেয়ে সন্তান। কি সন্তান? আরো যারা বলেন, মেয়ে সন্তান। হান্না বিনতে কাফুস চিন্তায় পড়ে গেলেন, আমি তো মনে করেছিলাম হয়তো আল্লাহ পাক আমাকে একটা ছেলে সন্তান দিবে, এই সন্তানটাকে আমি বাইতুল মুকাদ্দাসে রেখে দেব, বাইতুল মুকাদ্দাসের মধ্যে এসে সুন্দর করে ইবাদত বন্দি করবে, খেদমত করবে, খাদেম হবে। কিন্তু আমার সন্তান তো হয়েছে মেয়ে সন্তান। সেই সময় তো কোনো মহিলা লোক ওইভাবে বাইতুল মুকাদ্দাসের খাদেম হতে পারতো না। কিন্তু নিয়াত যেহেতু করেছে, খাঁটি নিয়াত,
নিয়াত করেছে, মেয়ে সন্তান হয়েছে, আল্লাহ দিয়েছেন, আমার মেয়ে সন্তানটাকে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেমা বানিয়ে দিলাম। এরকম করে বড় করতেছে। এখন নামটা রাখলেন মারিয়াম। নাম কি রাখলেন? তার নামটা কি রাখা হলো? মারিয়াম। কিতাবের মধ্যে এসেছে মারিয়াম আলাইহিস সালাম গর্ভে থাকাকালীন অবস্থায় তেনার পিতা ইমরান বিদায় হয়ে গিয়েছেন, অথবা তিনি যখন বাল্যকালে ছিলেন, ছোট্ট ছিলেন, তখনই তিনি বিদায় হয়ে গিয়েছিলেন। এখন মারিয়াম আলাইহিস সালামকে লালন পালন দেখাশোনার দায়িত্বটা কিভাবে কাকে দেওয়া যায়? আবার মুকাদ্দাসের খাদেম হবেন, সেখানে থাকবেন, এটার জন্য দায়ভার কাকে দেওয়া যায়? কিভাবে দায়ভার নেওয়া যায়? কাকে দেওয়া যায়? এই কথাগুলো শোনার পর মানুষগুলো সবাই মারিয়াম আলাইহিস সালামের দায়িত্ব নেওয়ার জন্য তারা দরখাস্ত করলো, আমরা মারিয়াম আলাইহিস সালামের দায়িত্ব নেব, আমাদেরকে দায়িত্ব দেওয়া হোক। একটা লোকের দায়িত্ব যদি সবাই নিতে চায়, তাহলে বলেন তো কাকে ছেড়ে কাকে দেওয়া হয়? কাকে দিবে? এবার সবাই মিলে পরামর্শ করলো, মারিয়াম আলাইহিস সালামের দায়িত্ব যে নিবে অবশ্যই লটারির মাধ্যমে তাকে দেওয়া হবে। লটারিতে যার নাম এসে যাবে, লটারির মাধ্যমে যার ভাগ্যে যাবে, সেই হবে মারিয়াম আলাইহিস সালামের দেখাশোনার দায়িত্ব পাবে। এবার কি করা হলো? যেই কলম দ্বারা তাওরাত কিতাব লেখা হয়, ওই কলমগুলো নিয়ে আসতে বলা হলো, আর বলা হলো কলমগুলো নদীর স্রোতের মধ্যে ছেড়ে দেওয়া হোক। যার কলমটা নদীর স্রোতের নিচের দিকে না যে উপর দিকে আসতে থাকবে, উজান দিকে আসতে থাকবে, সেই হবে মারিয়াম আলাইহিস সালামের দায়িত্বপ্রাপ্ত লোক, তিনি দেখাশোন করবেন। সবাই কলমগুলো ছেড়ে দিল, সবার কলমগুলো চলতে শুরু করলো, যাইতে শুরু করলো স্রোতে। কিন্তু সেই সময়ের আল্লাহর নবী হযরত জাকারিয়া আলাইহিস সালামের কলমটা উজান দিকে আসতে শুরু করলো। জাকারিয়া আলাইহিস সালাম হলো মারিয়াম আলাইহিস সালামের খালু। কি খালু? তে মারিয়াম আলাইহিস সালাম এই যে জেরুজালেম বাইতুল মুকাদ্দাস, এই মুকাদ্দাসের মধ্যে তেনাকে রাখা হলো। তেনার জন্য সুন্দর একটা ঘর, থাকার জায়গা, ওর ভেতরেই যেন পর্দা পুশিদার মধ্যে যেন সুন্দরভাবে থাকতে পারে, ইবাদত যেন সুন্দরভাবে করতে পারে, এজন্য তেনার জন্য সুন্দর একটা জায়গা বানিয়ে দেওয়া হল। এবার মারিয়াম আলাইহিস সালাম সেই জায়গার মধ্যে থাকেন। মাঝে মাঝে হযরত জাকারিয়া আলাইহিস সালাম দেখার জন্য যান। জাকারিয়া আলাইহিস সালাম দেখার জন্য যখন একদিন ঢুকলেন, ঢোকার পর তিনি দেখতে পারলেন মারিয়াম আলাইহিস সালামের আশেপাশে যেই ফল ফলাদি, এই ফল ফলাদিগুলো সেই সিজনের নয়। যেমন আমাদের এই সিজনে কলা পাওয়া যায়, কিছুদিন পর আম পাওয়া যাবে, কিছুদিন পর আমরা আলহামদুলিল্লাহ লিচু পাবো। সিজন ছাড়া যদি আমরা অন্য কোনো ফল দেখতে পাই, তাহলে আমরা আশ্চর্য হয়ে যাই। জাকারিয়া আলাইহিস সালাম সুন্দর সুন্দর ফলগুলো দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, মারিয়াম, এত সুন্দর সুন্দর ফলগুলো তোমাকে কে দিয়েছে? মারিয়াম আলাইহিস সালাম বলেন, রব্বে কারিমের পক্ষ থেকে আমার জন্য রিজিক পাঠিয়ে দেওয়া হয়েছে। এভাবে মারিয়াম আলাইহিস সালাম ওখানেই দীর্ঘদিন তিনি সেবিকা হিসাবে ইবাদত করলেন, বাইতুল মুকাদ্দাসের খাদেম হলেন, খাদেমার কাজ করলেন।